রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় পেটে ডাকে কয়, বাপের বাড়িতে আসছিস 2 দিন, কিসের ডায়েট ফায়েট? পেটের কথায় সাই দিয়ে মাঝরাতে উঠে কালাই রুটি করলাম। সব রেডি করে যখন পেটকে ঠান্ডা করব, ঠিক সেই মুহূর্তে রীতিমতো কালাই রুটি ডাকাতি হইলো, খাওয়ার হইলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাসার সবার ডিনার শেষ, আমি রাতের খাবারটা স্কিপ করে ঘুমাইতে গেছিলাম। ঠিক সেই মুহূর্তে ব্রেনে কয়, বাপের বাড়িতে আসছিস, কিসের ডায়েট ফায়েট? ব্রেনের কথাটা পেটের উপর কার্যকর হইতে লাগলো। অনুভব করলাম প্রচন্ড ক্ষুধা লাগছে, তাই উঠে কালাই রুটি বানানোর প্রস্তুতি নিতে লাগলাম। কালাইয়ের আটা ভালো করে মেখে মুথে রেখে দিলাম। এইদিকে দেখতেছি আম্মু আলু সিদ্ধ করে রাখছে। রুটির সাথে ঝাল ঝাল আলু ভর্তা মন্দ হয় না, যদিও এই রুটির সাথে বেগুন ভর্তা বেশি যায়, কিন্তু ফ্রিজ খুলে দেখলাম কোনো বেগুন টেগুন নাই। মামার থেকে কানা মামাই ভালো, যা আছে সেটা দিয়ে চালাই নিব আজকে। আগে আলু ভর্তাটা রেডি করে রাখি, পরে রুটি করব, তাহলে গরম গরম রুটির সাথে আলু ভর্তা রেডি থাকবে আর সঙ্গে সঙ্গে আমি পেটকে ঠান্ডা করতে পারবো। এই জন্য আমি এখানে আলুগুলো ছিলে নিয়ে ভর্তাটা রেডি করে নিচ্ছি। শ্বশুর বাড়ি থেকে আসার সময় যেভাবে ব্রেনের উপর আমি চাপ দিয়ে নিয়ে আসি না কেন, এখানে আসে কোনোভাবে আমি ডায়েট করতে পারি না। আম্মুর হাতের এত মজার মজার খাবার যা খেয়ে আমি বড় হয়েছি, সেগুলো কিভাবে স্কিপ করে আমি ডায়েট করব? মনে হয় কয়েকদিনের জন্য এসেছি, সে কয়েকদিন একটু খেয়ে দিয়েই যাই। প্রতিদিন রাতে ঘুমায় শুই যে সকালে উঠে কোনোভাবেই কোনো কিছু খাবো না, শুধু লেবু পানি খাবো। সকালে উঠে মনে হয় আম্মু এত মজার মজার রান্না করেছে, নাস্তা করেছে, একটু খেয়েই নি, রাত থেকে না হয় ডায়েট করব। এভাবেই আমার ডায়েট করা হয় রাত আর সকাল, সেই শ্বশুর বাড়ি যাওয়ার আগ পর্যন্ত। শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি খুব জোর করে আমাকে খাওয়ানোর জন্য, কিন্তু সেখানে তারপরেও মেনটেন করতে পারি, কিন্তু বাবার বাড়িতে কোনোভাবেই আমার ডায়েট মেনটেন করা হয় না। আর এভাবেই আমি ছোটখাটো একটা হাতিতে পরিণত হয়েছি। আর এইদিকে এই আমার মতো একটা হাতির হাতের এক একটা থাবাতে কত সুন্দর একটা রুটি করে দিয়েছি কালাইয়ের। চাঁপাইনবাবগঞ্জের বউ আমি, রুটি তো পারবই, তাই না? তবে একটা সত্যি কথা কি জানেন, চাঁপাইনবাবগঞ্জের বউ হওয়ার আগে থেকেই কিন্তু আমি এই কালাইয়ের রুটি এইভাবে পারি। খুব ভালোভাবে বানাইতে না পারলেও নিজে খাওয়ার মতো বানাইতে পারি। এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আপনারা কে কে এই কালাই রুটি খেয়েছেন টুস করে একটা কমেন্ট করে দিয়ে জানতো। কালাই রুটিটা খোলাতে দিয়ে আমি সেঁকে নিচ্ছি। এক সাইড একটু হালকা করে সেঁকে নিয়ে এইভাবে উল্টাই দিতে হবে এক সাইডে। সাধারণ রুটির তুলনায় এই রুটিগুলো করতে সেঁকতে একটু হালকা দেরি হয়। দেখেন আমার 3-4টা রুটি করা শেষ, এগুলো নিয়ে আমি এখন রুমে যাচ্ছি। ক্ষুধা পেটে এতক্ষণ পরিশ্রম করে সব রেডি করে রুমে নিয়ে আসলাম। কালাই রুটি আমার ছোট থেকে অনেক বেশি পছন্দ, আর আম্মু এইটা সবসময় আটা আমার জন্য রেডি রাখে। তবে এইটা খাইতে মজা বিভিন্ন রকম ভর্তা দিয়ে আম্মুর হাতের। যদিও আজ আম্মুর হাতের ঝাল ঝাল কোনো ভর্তা নাই, তবে আমি আলু ভর্তা করেছি, শুধু এইটা দিয়েই খাচ্ছি। যে 2-1 বার ভেঙে মুখে দিয়েছি আর সঙ্গে সঙ্গে সবাই টের পেয়েছে। আর দেখেন কিভাবে আমার কালাই রুটির উপর হামলা শুরু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত জানছিলাম সবাই মেবি ঘুমে গেছে, কিন্তু এই খাওয়ার শব্দতে সবাই উঠে এসে যে এভাবে হামলা শুরু করবে ভাবতেও পারিনি। এই যে চিকেন চাপের মশলা ছিল সেগুলো নিয়ে আসছি, ঝাল ঝাল করে এই রুটি দিয়ে খাবো, তাই টুকরা রুটি, একটু আলু ভর্তা আর ঝাল ঝাল মশলা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ভিতরে অ্যাটম বম। এতক্ষণ ছোটখাটো হামলার মধ্যে দিয়ে গেলেও এখন রীতিমতো ডাকাতি শুরু হয়ে গেছে। পুরাই রুটির প্লেট, ভর্তার প্লেট ডাকাতি হয়ে গেল। ডাকাত নাকি রুটির গন্ধে খুব ক্ষুধার্ত। আমাকে একটু দিল না গাইস, দিল না তো দিল না, দেখতেও দিল না। মাথায় বাড়ি দিতে দিতে আর পেটে হাত বুলাইতে বুলাইতে ঘুমাইতে গেলাম। আজকের মতো এখান থেকেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।